যিনি দেশের বাইরে সৌদি আরবে বসবাস করতেন। আজকের দুপুরে হঠাৎ করেই যখন তার স্বামী এবং দোলা এই বাসাটিতে এই রুমটিতে ছিলেন, ঠিক তখন গাউস তিনি হঠাৎ করে এই বাসায় ঢুকে পড়েন ছুরি হাতে এবং তার পরবর্তীতে তিনি নৃশংসভাবে খুন করেন দোলা এবং তার স্বামীকে। এবং তার স্বামী সেই যে হত্যাকারী তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এবং পুরো বিষয়টা যদি আমি একটু দেখাই যে এই রুমটাতেই থাকতেন এবং এখানেই কিন্তু আসলে ঘটনাটি ঘটেছে। আমি যদি একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলতে চাই, যাদের এই বাসাটি আসলে ভাড়া দেয়া, ভাই একটু যদি বলতেন যে আসলে কি ঘটেছিল এবং পুরো বিষয়টা তো আপনারা তো দেখেছেন। বিষয়টা হচ্ছে হঠাৎ করে আসছে সে দাউস। সে হঠাৎ করে আসার পর সে ডাইরেক্ট কোনো কথা না বার্তা না বলে ডাইরেক্ট ছুরি বের করছে। ছুরি বের করার পর সবাই আতঙ্কিত হওয়ার কারণে আমার ভাবি যারা ছিল সবাই বাচ্চা নিয়ে বের হয়ে গেছে। তো সে ফ্ল্যাটে একাই ছিল, দাউস সহকারে। ভিকটিম এবং ভিকটিমের হাজব্যান্ড দুজনই ছিল। তারা দুজনে হাতে দস্তাদস্তি হয়েছে। প্লাস এখানে এগুলো হওয়ার পর শেষমেশ তো দেখলেন আপনারা যে মার্ডারের কি অবস্থা ঘরে। এক্স্যাক্টলি মেয়েটা হচ্ছে হলে গিয়ে দোলা, যে মেয়েটা সে মেয়েটা লাক্সারিয়াস লাইফ লিড করতো। ফর এক্সাম্পল বলতে গেলে সে আইফোন ব্যবহার করতো এবং কি এক্সট্রা অনেক লাক্সারিয়াল জিনিস ব্যবহার করতো। আর সে এটা হওয়ার কারণ হচ্ছে হলে গিয়া সে টাকা অনেক পাইতো, মানে টাকা যে সে আসতো তার বাইরের আসার সোর্স ছিল হচ্ছে মেনলি বাইরের থেকে আশা করা। তো এক্স্যাক্টলি সেই প্রেক্ষিতে মনে হয় ছেলেটা খুব ক্ষোভ হওয়ার কারণে দাউস যে মেন আসামি যে সে ক্ষোভ হওয়ার কারণে হয়তো বা আসছে এই সেই খুনটা। দর্শক শুনছিলেন ইতিমধ্যেই কিন্তু সেই আসামি গাউস যিনি তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং যে অস্ত্রটি দিয়ে একটি চাকু দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই মার্ডার ওয়েপন সেটিকেও কিন্তু পুলিশ জব্দ করেছে। যেটি স্থানীয়রা বলছেন যে দোলার সঙ্গে এই গাউসের কিন্তু পরকীয়া প্রেম অনেকদিন ধরেই সে বিদেশে ছিল এবং সে কিন্তু তাকে নিয়মিত টাকা পাঠাতেন এবং সে টাকায় তিনি আসলে লাক্সারিয়াস লাইফ লিড করতেন বলে জানিয়েছেন। একদমই পুলিশ যেটি বলছে যে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেও যে